হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমরা বিভিন্ন জায়গায় আমাকে জিজ্ঞেস করছো যে এনটিপিসির এক্সাম ডেট কবে নাগাদ হতে পারে। কারণ আমরা জানি যে ডাব্লিউবিসিএস এক্সাম, এই এক্সামটার নোটিফিকেশন রিলিজ হয়নি, তার মানে এই এক্সামটা পিছিয়ে যাচ্ছে। মিসলেনিয়াস মেন্স এবং ক্লার্কশিপ মেন্স, এই দুটোর এক্সাম ডেট অলরেডি মে এবং জুন মাসে শিডিউল আছে, এবং যেটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা জোরালো আছে। এটা রিলেটেড একটা ভিডিও আমি অলরেডি তোমাদেরকে প্রোভাইড করেছি। নাও এবার পড়ে থাকলো এনটিপিসি। নাও এই এনটিপিসি এক্সাম ডেট মধ্যিখানে একটা ভাইরাল নোটিশ রিলিজ হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে এনটিপিসি মোস্ট প্রবলি এপ্রিল মাস নাগাদ হতে পারে। তো সেইটা সত্যিকারে কি এপ্রিল মাসে হচ্ছে, না এটাও পিছিয়ে যাওয়ার চান্স আছে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। দেখো, নোটিফিকেশন CN04/2024 তোমরা দেখতেই পাচ্ছ। এই যে নোটিফিকেশন, এটা প্যারামেডিক্যালের নোটিফিকেশন। এনটিপিসির প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট রিলিজ হয়েছিল, তারই কিন্তু নোটিফিকেশন। এবং অ্যাকর্ডিং টু যেটা রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছিল, যে প্রথমে প্যারামেডিক্যালের এক্সাম হবে এবং তারপরে এনটিপিসি গ্র্যাজুয়েশনের এক্সাম হবে এবং তারপরে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটদের এক্সাম হবে। তো রিসেন্টলি এনটিপিসির তরফ থেকে, মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এনটিপিসি প্যারামেডিক্যালের এক্সাম ডেট অ্যানাউন্স করা হয়েছে। সেখানে যেটা বলা হচ্ছে যে প্যারামেডিক্যালের কম্পিউটার বেসড টেস্ট যেটা, সেটা কিন্তু 28শে এপ্রিল 2025 থেকে 30শে এপ্রিল 2025, অর্থাৎ 3 দিনের জন্য কিন্তু শিডিউলড হয়ে রয়েছে। তার মানে এপ্রিল মাসে, পুরো এপ্রিল মাস জুড়ে কিন্তু এনটিপিসির প্যারামেডিক্যালের টেস্ট হবে। এবার যেটা ভাইরাল নোটিশ রিলিজ হয়েছিল, বা যেটা প্রচুর পরিমাণে সার্কুলেট হচ্ছিল, সেখানে বলা হয়েছিল যে এপ্রিল মাসে এনটিপিসি গ্র্যাজুয়েট এক্সাম হতে চলেছে। কিন্তু দেখো, এই নোটিশ দেখার পরে, মানে এই যে প্যারামেডিক্যালের যে নোটিশ, সেটা দেখার পরে এটা স্পষ্ট হয়ে গেছে যে এনটিপিসি 2025 গ্র্যাজুয়েটের যে এক্সামটা, সেই এক্সামটা কিন্তু আর এপ্রিল মাসে হচ্ছে না। এটা কিন্তু মোস্ট প্রবলি, যতদূর সম্ভব আমার যতদূর মনে হচ্ছে, যেটা মে মাসের এন্ড পর্যন্ত চলে যাবে। অর্থাৎ এপ্রিল মাসের এক্সাম হচ্ছে না, এটা মে মাসের শেষের দিকে এক্সামটা হবে এনটিপিসি গ্র্যাজুয়েট, এবং হোপফুলি জুন মাসের এন্ডের দিকে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম হতে চলেছে। কারণ দেখো, পুরো এপ্রিল মাস জুড়ে যদি দেখি, এই প্যারামেডিক্যালের এক্সাম হবে, কারণ এটা 28শে এপ্রিল শিডিউল হয়ে রয়েছে, পুরো এপ্রিল মাস কমপ্লিট হবে। দেন মে মাসে নতুন করে নোটিশ আসবে কার জন্য? এনটিপিসি গ্র্যাজুয়েশনের জন্য। এনটিপিসি যেটা গ্র্যাজুয়েট লেভেল রয়েছে, সেটা কিন্তু আসবে মে মাসে, এবং জুন মাসে আন্ডার গ্র্যাজুয়েটের লেভেল আসবে। তার মানে হিসেব অনুযায়ী মে মাসের এন্ডের আগে নতুন করে এনটিপিসির কোনো এক্সাম কিন্তু হচ্ছে না। তো তোমার কাছে অনেকটাখানি সময় পেয়ে গেছো। এটা মার্চ মাস চলছে। তো দেন মার্চ মাস শেষ হলে দেন তারপরে এপ্রিল মাস পেয়ে যাবে। দেন এপ্রিল মাসের পরে মে মাস পেয়ে যাচ্ছ। পুরো এপ্রিল মাস পুরো থাকবে তোমার হাতে, অ্যান্ড মে মাস অলসো তোমার কাছে থাকবে। কারণ মে মাসের এন্ডের দিকে এনটিপিসি এক্সাম হওয়ার চান্স রয়েছে, প্রবাবিলিটি রয়েছে। এপ্রিল মাসে হচ্ছে না, মানে 1 মাস তোমার কাছে আরামসে তোমরা আনসার, মানে 1 মাসের কিন্তু একটা গ্যাপ পেলে, তো 1 মাস ভালোভাবে কিন্তু রেডি হতে পারবে। এখনো তোমার কাছে সময় আছে। তোমার যে সাবজেক্টগুলোতে তোমার উইক আছে, তোমার মনে হচ্ছে যে কোনো একটা সাবজেক্টে উইক আছে, তো সেই সাবজেক্টগুলোকে ভালো করে দেখো। বিশেষ করে আমি বলবো জিএস পার্টটাকে ভালো করে দেখো, কারণ এই পার্টটাতে প্রচুর আটকানোর চান্স আছে। এবং তার সঙ্গে সঙ্গে তুমি পারলে ম্যাথটাকে একটু স্ট্রং করো, কারণ জিএস আর ম্যাথ এই দুটো পার্টে কিন্তু খুব বেশি করে তোমাকে ফোকাস করতে হবে। অ্যান্ড অলসো আরেকটা জিনিস এখানে বলে দিই, রেলওয়ে গ্রুপ ডির জন্য সায়েন্সকে বেশি করে ফোকাস করো, কিন্তু এনটিপিসির জন্য স্ট্যাটিক জিকে কে ভালো করে ফোকাস করো। কারণ যদি তোমার সিলেবাস না কমপ্লিট হয়ে থাকে, আমি বলবো সিলেবাস কমপ্লিশনের উপরে বেশি জোর দাও। জিএস পার্টটা বেশিরভাগটা স্ট্যাটিক দিকের উপর ফোকাস করো। আর ম্যাথের ক্ষেত্রে তোমরা জানো টপিক ওয়াইজ যে ম্যাথগুলো বেশিরভাগ কোয়েশ্চেন এসছে, পিওয়াইকিউ লেভেলটাকে ভালো করে রেডি করে নাও। রিজনিংটাতেও তাই পিওয়াইকিউটাকে ভালো করে রেডি করে নাও। সো এক্সাম ডেট পিছিয়ে যেতে পারে, অর্থাৎ মে মাসের এন্ডের দিকে এক্সাম ডেট যেতে পারে। তো এখনো 2 মাস তোমাদের কাছে সুযোগ আছে, সময় আছে। সো এই 2 মাস ভালো করে ফোকাস করো আর ভালো করে প্র্যাকটিস করো, তাহলে অনেকখানি কিন্তু তুমি এগিয়ে থাকবে। এনটিপিসি ডেলি বেসিসে মক টেস্ট হচ্ছে। জিএস ফোরাম অ্যাপে চলে যাবে, জিএস ফোরাম অ্যাপে ফ্রি টেস্ট বলে যে সেকশনটা আছে, সেই ফ্রি টেস্ট সেকশনে কিন্তু ডেলি বেসিসে মক টেস্ট হচ্ছে। ডেসক্রিপশন বক্সে জিএস ফোরাম অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে ফ্রি টেস্ট সেকশনে গিয়ে ডেলি রাত্রি 9টা থেকে 12টা পর্যন্ত এই টেস্টটা হচ্ছে। টেস্ট অ্যাটেন্ড করো, ওখানে তোমার স্কোর কত আসছে দেখো, এবং রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে থাকো। সো তোমাদেরকে আপডেট দেওয়া ছিল, তাই জন্য আপডেটটা প্রোভাইড করে দিলাম। ভিডিওটাকে শেয়ার করে দাও, মাস্ট লাইক করে দাও, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, নতুন যদি হয়ে থাকো, তাহলে মাস্ট এইরকম আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।